হিজরি রমাদান মাসে সিয়াম পালন বা রোজা পালন একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। আপনারা আমার সাথে একমত না হতে পারেন, অথবা আমার সম্পর্কে আপনাদের এক ধরনের বিরূপ ধারণা সৃষ্টিও হতে পারে। আমি অনুরোধ করব আমার এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, এবং আমরা ঠিক কোন জায়গায় ভুল করছি এটি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো শুরুতে আমি 2-185 যে এই আয়াতটি আপনাদের সামনে তুলে ধরছি। শাহরুর রমাদান বা রমাদান মাস, এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ করা হয়েছে এই মাসটিতে, রমাদান মাসে। সুতরাং এই মাসটি বা এই রমাদান মাসটি তোমাদের মধ্যে যে কেউ পাবে, সে যেন সিয়াম পালন করে। তাহলে সিয়াম পালনের বাধ্যবাধকতা রয়েছে কখন? রমাদান মাসে। এখন আমার যে প্রশ্নটা ছিল ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত, রমাদান মাস তো আল্লাহ বলেছে, তাহলে এই ভুলটা কোথায়? এই ভুলটা আমরা কোথায় করছি? আমার প্রথম যে ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কথা বললাম সেটা ছিল হিজরি রমাদান মাসে সিয়াম পালন করা যাবে না। তাহলে নিশ্চয় এর মধ্যে কোরআনে এমন কোন বিশেষ মাসকে আল্লাহ নির্দেশ করেছেন, সেটা মাস হতে পারে, ঋতু হতে পারে, এবং তার একটা শুরুর যেখানে আমরা প্রবেশ করব, সেই দিনটি কি, সেটি সম্পর্কে এখন আলোচনা। সেই সম্পর্কে যদি আমরা বুঝতে পারি, আমরা জানতে পারি, তাহলে আমরা ঠিক একটা ডিসিশনে আমরা আসতে পারবো যে হিজরি রমাদান মাসে রোজা বা সিয়াম পালনের জন্য আল্লাহ কিন্তু আমাদেরকে নির্দেশ দেননি। তো রমাদান মাসেই রোজা রাখবো, কিন্তু সেটা কি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, চন্দ্র নির্ভর ক্যালেন্ডার অনুযায়ী রোজা আমরা পালন করব কি? আসেন, আমি এমন একটি নির্দিষ্ট দিন বা ক্ষণ যেখান থেকে সিয়াম শুরু হবে, যেখানে আমরা সিয়ামে প্রবেশ করব, সে দিন ক্ষণ বা নির্দিষ্ট দিনটি এবং সেই রামাধানটিকে আমরা খুঁজে বের করব কোরআন থেকে। এই শাহরু রামাদান, শাহরু রামাদান অর্থ কি, এটি আমাদেরকে জানতে হবে শুরুতে। শাহরু অর্থ প্রকাশিত হওয়া, হ্যাঁ, সুস্পষ্ট হওয়া বা প্রকাশিত হওয়া, যদিও প্রচলিত অর্থে মাস হতে পারে। আর রামাদান অর্থ কি? উত্তাপ, গরম, অথবা সূর্যালোকের সর্বোচ্চ উপস্থিতি। তো উত্তাপ, গরম, এটা একটা ঋতুর সাথে সম্পর্কিত, এটা একটা সিজন। কিন্তু মূলত আমরা যেই 12টি মাস কিন্তু আমরা পার করছি, 12টি মাসের মধ্যে ঐতিহাসিকভাবে সারা পৃথিবীতে 4টি আপনার ঋতু কিন্তু সুস্পষ্ট। এর সাথে আমরা সবাই সুপরিচিত, এবং সেই ঋতুগুলি সুপ্রতিষ্ঠিত, এবং সেখানে একটি সুনির্দিষ্ট দিন থাকে যে দিনের ঋতুগুলো প্রবেশ করে। এটা আমরা আমাদের সকলেরই জানা। তাইলে শাহরুর রমাদান অর্থ হচ্ছে যে সর্বোচ্চ সূর্যালোকের উপস্থিতি বা গরম, সেটা পরিদিষ্ট হওয়া, যা কিনা বছরে কিন্তু একবার দেখা যায়। সেটি হচ্ছে উত্তর গোলার্ধের 21শে জুন এবং দক্ষিণ গোলার্ধে 21 বা 22শে ডিসেম্বর। আমাদের পৃথিবী দুটো গোলার্ধে বিভক্ত, আমরা উত্তর গোলার্ধেই বসবাস করি। তো আমাদের এই উত্তর গোলার্ধে আপনার সর্বোচ্চ আলোর উপস্থিতি বা সূর্যের উপস্থিতি, সূর্যালোকের উপস্থিতি যে দিনটি, সেটি হচ্ছে 21শে জুন। আর ঠিক তার বিপরীত হবে আপনার 21শে ডিসেম্বর, সেটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে। তো শাহরুর রমাদান হাজার বছর ধরে যে মাসে রোজা পালিত হয়ে আসছে, সে হিজরি ক্যালেন্ডার কবে প্রণীত হয়েছে? আমরা যেই সংস্কৃতির সাথে, যে প্রথার সাথে, সে রামাদান মাসের সাথে কিন্তু আমরা যে মাসটিকে আমরা সিএম এর মাস হিসেবে আমরা ধরে নিই, একটি পবিত্রতম মাস হিসেবে আমরা ধরে নিই। তো সেই মাসটি কখন প্রণীত হয়েছে? এটি কি রাসূলুল্লাহর জীবদ্দশায় প্রণীত হয়েছে, নাকি রাসূলুল্লাহর ইন্তেকালের পর কোন এক ব্যক্তি কিংবা গোষ্ঠী সেই ক্যালেন্ডারকে প্রণয়ন করেছে? আগে এই জায়গাটা আমাদেরকে
এই জানতে হবে। হিজরি ক্যালেন্ডারের ইতিহাস নিশ্চয় আপনাদের সকলের জানা, তবুও আলোচনা করছি কারণ এর মধ্যে লুকিয়ে আছে সিন্দাবাদের ভূত। হ্যাঁ, ভূতকে খুঁজে বের করতে হবে আগে। হাদিসের বর্ণনা থেকে জানা যায় হজরত আবু মুসা আশারি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একটি পত্র লিখলেন যে আমাদের কাছে আপনার এমন চিঠি আসে যেখানে কোনো তারিখ, দিন তারিখ এগুলা লিখে থাকে না। এতে আমাদের প্রশাসনিক কার্যক্রম চালাতে অনেক ব্যাগ পেতে হয় এবং আন্তর্জাতিক সেই সময়ের সাথে আমরা কিন্তু সম্পৃক্ত হতে পারছি না তারিখ না থাকার কারণে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহাবীদের বা যে মন্ত্রী পরিষদ সেখানে কিন্তু তিনি একটি শুরা বৈঠক ডাকেন এবং সেখানে পরামর্শ করে সিদ্ধান্ত গৃহীত হয়। হ্যাঁ, তো এটি একটি রেফারেন্স এই হাদিসের মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবুল আদাব হাদিস নং 30,469। এই হাদিস থেকে কি প্রমাণিত হয়? এই হাদিস থেকে প্রমাণিত হয় যে রাসূলের ইন্তেকালের পর হিজরি ক্যালেন্ডার প্রণীত হয়। তাহলে হযরত ওমরের খিলাফতে কালে সরকারি চিঠি, দলিল, চুক্তিপত্রে এবং তারিখ নিয়ে যে বিভ্রান্তির অবসানের জন্য একটি মানসম্মত সময় গণনা পদ্ধতি হ্যাঁ নিয়েই সূরা বৈঠকটি হয়েছিল। 638 খ্রিস্টাব্দে খলিফা ওমর ক্যালেন্ডার প্রণয়নের এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। সাহাবাদের সাথে পরামর্শ বৈঠকে আপনার সন এবং মাসের নামকরণের বিভিন্ন প্রস্তাব কিন্তু এসেছিল যে এই যে সন, আমরা কোন সনটিকে আমরা ধরবো, ক্যালেন্ডার নামটা আমরা দেব। আরেকটি হচ্ছে যে আমরা মাসের নাম কি রাখবো এবং কোন মাসটি আগে শুরু হবে কোন মাসটি পরে শুরু হবে। তাইলে একদম সম্পূর্ণ নতুন একটি ক্যালেন্ডার কিন্তু প্রণীত হচ্ছে 638 সালে। এই সময় কিন্তু আমাদের রাসূলুল্লাহ পৃথিবীতে কিন্তু ছিলেন না, তার এই জীবদ্দশায় ঘটনা ঘটেনি। তো সেখানে আপনার এই সন ক্যালেন্ডারের নামটি আপনার নবীর জন্মের সাথে রিলেটেড করা প্রস্তাব আসে বা ওহী যখন নাজিল হয় বা নবীর ওফাত, এই প্রস্তাবনাগুলো আসে। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত গৃহীত হয় যে রাসূলুল্লাহ যখন মক্কা থেকে আপনার মদিনাতে হিজরত করে গিয়েছিল সেই হিজরতকে স্মরণীয় করে রাখার জন্য এই ক্যালেন্ডারটির নাম করা হয় হিজরি ক্যালেন্ডার। তাইলে নাম সনটি হচ্ছে হিজরি সন এবং মাসের গণনা যে প্রথম কোন মাসটি থেকে সেটি গণ্য হবে এ নিয়ে অনেক বিতর্ক কিন্তু সেখানে হয়েছে। এই সময়ের রমাদান মাস সহ মোট 12টি মাসের নামকরণ করা হয় এবং ক্যালেন্ডারের নবম স্থানে এই রমাদান মাস। এটি একটি চন্দ্রভিত্তিক ক্যালেন্ডার। তাইলে আমরা সেই হিজরি সনের ক্যালেন্ডার অনুযায়ী নবম মাসে কিন্তু রমাদান মাসটি যখন আসে তখন কিন্তু আমরা সিয়াম বা রোজা পালন করে আসছি। এটি এখন প্রতিষ্ঠিত, কিন্তু এখানেই ভুল, আমরা ভুল এই জায়গায় করছি। আর মাসের এখন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে যে এই মাসটিকে যে বলা হয়েছে এটি চন্দ্র নির্ভর একটি ক্যালেন্ডার এবং এই মাসগুলি চন্দ্র নির্ভর ক্যালেন্ডার হওয়ার ফলে এই মাসগুলো কিন্তু আপনার ঘুরতে থাকে এবং সৌর ক্যালেন্ডার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে প্রায় 10-11 দিন করে আমরা কমে যায়। যাই এ বিষয়ে একটু পরে আলোচনায় আসছি। না, মাসের নামকরণ থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় যে এটি সম্ভবত একটি ঋতুভিত্তিক স্থানীয় ক্যালেন্ডার, এটি কিন্তু চন্দ্রভিত্তিক ক্যালেন্ডার ছিল না। যেমন ধরুন রবিউল আউয়াল, প্রথম বসন্ত, এটি প্রথম আপনার এই হিজরি ক্যালেন্ডারের প্রথম মাসের নাম রবিউল আউয়াল অর্থাৎ প্রথম বসন্ত। এই সময় ঘাস তরকারি জন্মাতো, আবহাওয়া আরামদায়ক ছিল। তারপরে রবিউল সানি বা রবিউল আখির, রবিউল সানি বা রবিউল আখির এর অর্থ হচ্ছে আপনার দ্বিতীয় বসন্ত, ঋতুর সাথে সম্পর্কিত কিন্তু নামগুলি। আর বসন্তকাল যেহেতু অব্যাহত থাকে 3 মাস বা 4 মাস থাকে, তাইলে এই ধারায় কিন্তু আপনার নামকরণটা করা হয়েছে। এবং জমাদাল
উলা, জমাদার উলা হচ্ছে যে প্রথম শীত। দেখেন প্রথমটা ছিল বসন্ত ভিত্তিক, তারপর ওটা হচ্ছে প্রথম শীত, ঋতুভিত্তিক বা স্থবিরতা। শীতের কারণে পানি জমে যেত, ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা, এই জন্য এর নামকরণ হয়েছে আপনার জমাদার উলা। তাহলে এটাও ঋতুর সাথে সম্পর্কিত। তারপর হচ্ছে যে আপনার জমাদাল আখিরা, এটি হচ্ছে দ্বিতীয় শীত। তাইলে এটি একটি চলমান থাকায়, এই শীতকালটা চলমান থাকে, এর নামকরণ করা হয় জমাদাল আখিরা। এটি ঋতুভিত্তিক না, আপনার শীতকালের সাথে সম্পর্কিত। তারপরে ধরেন আরো যাই, বাকিগুলো আলোচনা নাই করলাম। রামাদান, তো রামাদান অর্থ হচ্ছে যে গরম, তীব্র গরম বা আলোর দীর্ঘ উপস্থিতি। হ্যাঁ, এর অর্থ রামাদান, উত্তাপ। এর সাথে আপনার এই ফুরে যাওয়া উত্তাপ, এটা একটা খুব সহজ হিসেবে এর সাথে আপনার গ্রীষ্মকালের একটা সম্পর্কিত। হ্যাঁ, আমরা গ্রীষ্মকাল তো আমরা গরমের কালে আমরা বা সিজন হিসেবে আমরা ধরে থাকি। তাইলে এই সমস্ত নামকরণ থেকে এটি প্রতীয়মান হয় যে এবং প্রমাণিত হয় যে এটি মূলত একটি ঋতুভিত্তিক ক্যালেন্ডার ছিল। যেমন আমাদের যে বাংলা ক্যালেন্ডারটা আছে আপনার আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ বা গ্রীষ্ম বর্ষা শরৎ, এইসব আর কি। তো এই যে ঋতুর সাথে সম্পৃক্ত করে কিন্তু মাসের নামকরণ করা, এই মাসের নামকরণের এই মাসগুলির অর্থ এটাই প্রতিষ্ঠিত করে। কোনো অবস্থাতে এটা বলে না যে এটি একটি চন্দ্র নির্ভর ক্যালেন্ডার। এখন চন্দ্র নির্ভর ক্যালেন্ডার, তাহলে সমস্যাটা কোথায়? আপনারা হয়তো প্রশ্ন করুন যে প্রবলেম কি আপনার? জি, প্রবলেম এখানে আমার না, প্রবলেম আছে। এবং যদি আমরা চন্দ্র নির্ভর ক্যালেন্ডার করি, তাইলে ক্যালেন্ডার যদি আমরা অনুসরণ করি, সেখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চন্দ্র নির্ভর ক্যালেন্ডার অনুসরণে কিন্তু তিনি নিষেধাজ্ঞা দিয়েছেন। সেটা আপনারা একটু অপেক্ষা করুন, আপনারা জানতে পারবেন। তাইলে চাঁদ ভিত্তিক বা চন্দ্রভিত্তিক, যেটা লুনার ক্যালেন্ডার বলা হয়, যে মাস শুরু হয় চাঁদ দেখা দিয়ে, এটার বছর হচ্ছে 354 দিন। তাইলে চন্দ্র ক্যালেন্ডারের প্রধান সমস্যা, আগে সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করি। সেটা হচ্ছে ঋতুর সাথে কিন্তু কোনো মিল থাকে না। অর্থাৎ আপনার প্রায় প্রতি বছর 10 থেকে 11 দিন করে আপনার পিছিয়ে যায়। ফলে রমাদান মাস কি করে ঘুরতে থাকে, কখনো গরমকালে, কখনো শীতকালে, কখনো বর্ষাকালে। হ্যাঁ, তো এইভাবে কোনো না কোনো আপনার বছরব্যাপী মাসটা কিন্তু আপনার পিছিয়ে দিন, 10-11 দিন করে পিছিয়ে নিতে হয়। এর ফলে মাসটাও কিন্তু ঘুরতে থাকে। সুতরাং না, রমাদানের যে নামকরণ করা হয়েছে গরমের মাস, সেটি কিন্তু আর গরমে থাকে না, গরম হয়ে যায়। মাসের নাম গরমকাল, রামাদান থাকলেও কিন্তু ঋতুটা থাকে আপনার কখনো শীত বর্ষা এ জাতীয় থাকে। তাইলে এই যে এর ফলে অনেকগুলো সমস্যা হয় এই মাস পিছিয়ে যাওয়ার কারণে। সেটা হচ্ছে ঈদ রমাদান নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে, মানুষের জন্ম তারিখ নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যদি জন্ম তারিখ আমরা সেই রবিউল আউয়াল আমরা ধরি, তো সেটা কিন্তু ওই ঋতুর হিসাবে কিন্তু সেটা ঘুরে। তার মানে উনি কখনো গরমকালে জন্মগ্রহণ করেছে, কখনো শীতকালে, কখনো বর্ষাকালে, কখনো হেমন্তকালে, শরৎকালে ঘুরতে থাকে না। এটি কি সঙ্গত? হ্যাঁ, এটা তো কোনো অবস্থাতেই সঙ্গত না। আমার জন্ম যদি গরমকালে হয়ে থাকে, তাহলে সেটা অবশ্যই গরমকালে থাকতে হবে। ঘুরবে কেন? তাইলে এই প্রবলেমটা। তারপর আরো সমস্যা যেটা হচ্ছে যে হিজরি বা চন্দ্র ক্যালেন্ডার অনুসরণে আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা কঠিন বা পরিকল্পনা করা অত্যন্ত কঠিন। এবং সরকারি বাজেট, শিক্ষাবর্ষ ও কৃষি চক্র, হ্যাঁ, এসবের জন্য যে আগামও একটা নির্ভুল তারিখ জানা, এটা কিন্তু কঠিন, এটা জানা সম্ভব হয় না। তারপর চাঁদ দেখা নিয়ে বিতর্ক, খালি চোখে চাঁদ দেখা অথবা আপনার বৈজ্ঞানিক টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখার মধ্যে কিন্তু একটা পার্থক্য পরিলক্ষিত হয়। তো ঋতুভিত্তিক কাজের সাথে যে অসামঞ্জস্যতা, ঋতু এবং আম সূর্যভিত্তিক যে ক্যালেন্ডার, চাঁদ ভিত্তিক ক্যালেন্ডার কিন্তু একই রূপ নয়। অনেকগুলা গলদের কথা আমি বললাম, অনেকগুলা ভুল ভ্রান্তির কথা কিন্তু আমি বলছি যে এছাড়া আপনার ব্যবসা বা আধুনিক ব্যবস্থাপনায় আপনার বিভিন্ন জটিলতা, যেটা আন্তর্জাতিক চুক্তি, বাণিজ্যিক হিসাব, প্রযুক্তি, সফটওয়্যার, এগুলোতে পর্যন্ত কিন্তু আপনার এই চন্দ্রভিত্তিক ক্যালেন্ডারে আপনার প্রবলেম তৈরি করে, ভুল সৃষ্টি হয়।
তাইলে আমাদের কিন্তু এই যদি এই সব কিছু ম্যাচ করতে হয় এবং ঠিক রাখতে হয়, তখন আমাদেরকে এই এই যে পিছিয়ে যাওয়া 10 বা 11 দিন, এটি বছরের সাথে আপনার যোগ করে নিতে হয়। সৌর ক্যালেন্ডারের সাথে অ্যাডজাস্ট করার জন্য এটি আপনার যোগ করা খুব জরুরি হয়ে পড়ে। এটা আমরা হিজরি ক্যালেন্ডারের অনুসরণে যে সংশয় সৃষ্টি, ভুল পথে পরিচালনা এবং পিছিয়ে যাওয়া 10-11 দিন আন্তর্জাতিক সময়ের সাথে সমন্বয় করতে হয়। চন্দ্রভিত্তিক ক্যালেন্ডার অনুসরণের ফলে যে সমস্ত জটিলতা সৃষ্টি হয় সেই বিষয়ে উল্লেখ রয়েছে 9-37 আয়াতে। সূরা তাওবার 37 নং আয়াতটি আপনারা একটু দেখে নেবেন, এবং সেখানে এই কাজগুলোকে আল্লাহ মন্দ কর্ম নামে অভিহিত করেছেন। এই যে ভুলগুলো আলোচনা করলাম এইসব, তো 9-37 কি আছে যে প্রকৃত পক্ষে নাসি, এই যে নাসি শব্দের অর্থ হচ্ছে ক্যালেন্ডার পরিবর্তন করা, পরিবর্তন করা নাসি। তাইলে প্রকৃত পক্ষে এই যে নাসি বা ক্যালেন্ডার পরিবর্তন করা, অবিশ্বাস বা সংশয়ের মাত্রা আরো বৃদ্ধি পায়। যে এতক্ষণ যে সংশয়গুলা, এই সংশয়টা আমাদের মধ্যে এক ধরনের কনফিউশন তৈরি রাইজ করে না, এই মাস পিছিয়ে যাওয়ার কারণে। হ্যাঁ, আল্লাহ এই কথাই বলছেন। তারা সেই পবিত্র মাসকে কোনো বছর মর্যাদাবান মনে করে, আবার কখনো তা হারাম মনে করে। তারা সেগুলোর সংখ্যা সমন্বয় করে পূর্ণ করে। কি সুন্দর! ওই যে আমরা 10-11 দিন সমন্বয় করে সৌর ক্যালেন্ডারের সাথে যেটাকে অ্যাডজাস্ট আমাদের করতে হবে। আল্লাহ কিন্তু এই কথাটাই এখানে বলেছেন। তো এই সমস্ত কাজকে আল্লাহ বলছেন যে এগুলো মন্দ, এই কর্মগুলো তাদের কাছে শোভনীয় করা হয়েছে, এগুলো কিন্তু মন্দ কর্ম, যা তাদের নিকট শোভনীয় করা হয়েছে। হ্যাঁ, আর আল্লাহ অবিশ্বাসীদেরকে সৎ পথ প্রদর্শন করেন না। তাইলে পরিষ্কারভাবে এই সমস্ত এই যে পিছিয়ে দেওয়া, অ্যাডজাস্ট করা এবং যে সংশয় তৈরি হয়, এটি মূলত চন্দ্র নির্ভর ক্যালেন্ডারের কারণে, এবং সৌরনির্ভর ক্যালেন্ডারকে নাসি বা যে ক্যালেন্ডার মাসকে পিছিয়ে দেয়। তাইলে এখানে পরিষ্কার মেসেজ যে সংশয় সৃষ্টি, ভুল পথে পরিচালনা, 10-11 দিন পিছিয়ে যায়, সেটা সমন্বয় করার অপরিহার্যতা। এখন রোজাটা তো আমরা সবাই দেখছি যে রোজা 12 মাস ব্যাপী ঘুরতেই আছে, ঘুরতেই আছে। হ্যাঁ, ছোটবেলায় একরকম, 40-50 বছর আইসা দেখবেন যে এর মধ্যে 2-3টা সাইকেল কিন্তু আপনার হয়ে গেছে। তো হজেরও একই অবস্থা, হজও ঘুরতে থাকে, কারণ হলো চন্দ্র ক্যালেন্ডার কারণে। তাইলে ফলস্বরূপ আল্লাহ যে বললো 1 বছর এটাকে পবিত্র করে, আরেক বছর সেটাকে অপবিত্র বা হারাম মনে করে দিয়েছেন। তা আলোচনা একটু দীর্ঘ হচ্ছে, আসলে দীর্ঘ হওয়ারই কথা। আপনারা একটু ধৈর্য সহকারে শুনতে থাকেন। তাইলে আলোচনার প্রথম পর্ব অনুযায়ী আমরা দুটো পর্বে আলোচনা করছি, একটি হলো চন্দ্রভিত্তিক ক্যালেন্ডার, আরেকটি হচ্ছে যে আপনার এই যে রামাদান, এ বিষয়ে আলোচনা ছিল। তো এই প্রথম পর্যায়ের আলোচনা যেটা 2-185 আয়াত অনুযায়ী, শাহরুর রমাদান আসবে সেই দিন থেকে যে দিনটি হবে বছরের সবচাইতে বড় দিন। এটা আমরা সবাই জানি 21শে জুন আমাদের এই উত্তর গোলার্ধের জন্য, আর দক্ষিণ গোলার্ধ হচ্ছে 21 বা 22শে জুনে। তাইলে সেটা সবচেয়ে বড় বড় দিন 21শে জুন, এবং উত্তর গোলার্ধে 21 বা 22শে জুন, 22শে ডিসেম্বর। তাইলে পৃথিবীর দুই প্রান্তের মানুষ একই সময় কিন্তু এই রামাদানে প্রবেশ করবে না। হ্যাঁ, আমরা দুটি ভিন্ন সময়ে, ভিন্ন ভিন্ন সময়ে, দুই গোলার্ধের মানুষ দুটি ভিন্ন সময় কিন্তু আমরা এই রামাদানে প্রবেশ করবে এবং সিয়াম পালন করবে। তো সেটি বলা হয়েছে 2-185 আয়াতে, যে পামান, হ্যাঁ, সুতরাং যে কেউ শাহেদা পাবে মিনকুম, তোমাদের মধ্যে শাহরু মাস, ফাল ইয়াসুমহ, তাতে সে সিয়াম পালন করবে। সুতরাং পামান শাহেদা, যে কেউ পাবে, দুই গোলার্ধের মানুষ দুটি ভিন্ন ভিন্ন সময়ে এই রোজা রাখবে। এখন 9-37 আয়াতের মাধ্যমে যে চন্দ্রভিত্তিক ক্যালেন্ডার হিজরি সনে গণনা যে ভুল, ত্রুটিযুক্ত, সংশয় সৃষ্টি, আন্তর্জাতিক সময়ের সাথে সমন্বয়ের প্রয়োজনীয়তা বিদায় আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে হিজরি ক্যালেন্ডারকে আল্লাহ বাতিল ঘোষণা করেছে। এটি পরিষ্কার, আমরা আয়াতটা একটু সুন্দরভাবে আমরা পড়ে দেখবো। এবং 9-36 আয়াতে এটি মাস সংক্রান্ত বা ঋতুভিত্তিক একটি ক্যালেন্ডার। বিষয়টি বলেছে যে 12টি ক্যালেন্ডার মাস থাকবে, গণনা হবে, এবং তার মধ্যে 4টি টার্নিং পয়েন্ট, যা ঋতু বদলের
সাথে সম্পর্কযুক্ত এই 4টি টার্নিং পয়েন্ট নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব 9:36 থেকে। সেই 4টি টার্নিং পয়েন্ট হচ্ছে গ্রীষ্ম অয়নায়ন্ত, এগুলো হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীয় ভাষা বা সামার সলস্টিস। এক কথায় বছরের সবচেয়ে বড় দিন যেটা, সেটা হচ্ছে সামার সলস্টিস। হ্যাঁ, গ্রীষ্মের অয়নায়ন্ত। আর শরৎ বিষুব, যেটাকে বলে অটাম ইকুইনক্স, সেটা 22 বা 23 সেপ্টেম্বর। শরৎ এই 22 বা 23 সেপ্টেম্বর। এই 22 বা 23 সেপ্টেম্বর দিন রাত কিন্তু পরস্পর সমান। হ্যাঁ, এবং গ্রীষ্মের শেষ এখান থেকে শরৎ শুরু। তাহলে প্রথমটা ছিল আমরা গ্রীষ্মের অয়নায়ন্ত, যেটা বা সামার সলস্টিস ছিল গ্রীষ্মের শুরু, এটা একটি ঋতু সূচনা লগ্ন, এবং এটা একটা টার্নিং পয়েন্ট, দিন সবচাইতে বড়, এই দিক থেকে কিন্তু গণনা হবে। আর শীতায়নায়ন্ত যেটা হচ্ছে যে উইন্টার সলস্টিস, সেটা 21 বা 22 গণনা হবে। বসন্ত বিষুব, যাকে বার্নাল ইকুইনক্স বলা হয়েছে, সেটা 20 বা 21 মার্চ। এখানে কিন্তু দিন সমান রাত, দিন রাত কিন্তু সমান সমান। তাহলে 4টি টার্নিং পয়েন্ট, আরেকটি 4টি টার্নিং পয়েন্টের একটা হচ্ছে বার্নাল ইকুইনক্স, আরেকটি হচ্ছে উইন্টার সলস্টিস বা শীত অয়নায়ন্ত, আরেকটি হচ্ছে শরৎ বিষুব বা গ্রীষ্ম অয়নায়ন্ত। অর্থাৎ আমরা একটা বছরের মধ্যে আমরা সবচেয়ে বড় একটা দিন পাবো 21 জুন, আমাদের উত্তর গোলার্ধের জন্য বলছি। আর সবচেয়ে ছোট একটি আমরা দিন পাবো, সেটা হচ্ছে 21 বা 22 ডিসেম্বর। আর আপনার বছরের দুইবার দিন রাত সমান সমান হবে। একটি হবে আপনার 20 বা 21 মার্চ, এবং দ্বিতীয়টি হবে আহ, আপনার দ্বিতীয়টি হবে কত 22 বা 23 সেপ্টেম্বর। দিন রাত কিন্তু সমান সমান, বছরের দুইবার আসে, একটা 22 বা 23 সেপ্টেম্বর, আর 21 মার্চ, যেটা 20 বা 21 মার্চে। আর সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট দিন। আর সবচেয়ে বড় দিন যেটাকে সামার সলস্টিস, এই সবচেয়ে বড় দিনের টার্নিং পয়েন্ট, যেখানে দিন সবচাইতে বড়, সূর্যের আলোর সর্বোচ্চ উপস্থিতি, সূর্যের আলোর সর্বোচ্চ উপস্থিতি, দিন সবচাইতে বড়, এটি হচ্ছে আল্লাহ বলেছেন যে রামাদান। তাহলে এটা একটি ঋতুভিত্তিক, এবং তার একটি টার্নিং পয়েন্ট বা সূচনা হলো 21 জুন। তাইলে আমাদের উত্তর গোলার্ধের লোকজন সবচেয়ে বড় দিন পালন করবে 21 জুন, সূর্যের আলো দীর্ঘ উপস্থিতি। এটি হচ্ছে কোরআনের পাশে রামাদান। এই দিন থেকে শুরু হবে, 21 জুন থেকে রোজা শুরু হবে বা সিয়াম শুরু হবে। তাইলে রমাদান, যদি আমরা হিজরি ক্যালেন্ডার রমাদান মাসকে আমরা সিয়ামের মাস ধরি, তাহলে কিন্তু সেখানে এই নামের যে তাৎপর্য, আপনার আহ, এই নামের রামাদান মানে উত্তাপের, এর সাথে ঋতুর কিন্তু চন্দ্র ক্যালেন্ডারে ঋতুর কিন্তু সংশ্লিষ্টতা থাকে না, ঋতু পরিবর্তন হয়ে যায়। সুতরাং আমাদেরকে শুরু করতে হবে সেই দিনটি, সেই সর্বোচ্চ দিনের উপস্থিতি, সেই রামাদান, এবং যখনই সেটা পরিদৃষ্ট হবে, যখনই আমরা সেখানে প্রবেশ করব, ঠিক তখন থেকে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। তো এই 4টি টার্নিং পয়েন্ট, 4টি মাস সুবিদিত একটা কথা বলা আছে, এটা কিন্তু অনেকে খুঁজে বের করতে পারে না। হ্যাঁ, কোরআনে এই 4 মাস খুঁজে পাচ্ছে না, হারাম মাস বা হালাল কি বলে এইসব কথাবার্তা আর কি। তো এই 4টি টার্নিং পয়েন্ট হচ্ছে সুবিদিত, এই 4টির সাথে সবাই পরিচিত। সবচেয়ে বড় দিনের সাথে আমরা সবাই জানি, সবাই এর সাথে সম্পর্কিত। সব বছরে একটা বড় দিন আসবে, বছরে একটা ছোট দিন আসবে, সবাই জানি। এবং দিন রাত সমান সমান, সেটাও আমরা জানি। হ্যাঁ, দুইবার। আবার গ্রীষ্ম, যে যেটা থেকে টার্নিং পয়েন্ট, গ্রীষ্মের প্রবেশ করবে, সেটা আমরা সবাই জানি। শীত প্রবেশ করবে কোন দিন, সেটাও আমরা সবাই জানি। আবার শরৎ প্রবেশ কখন করবো, সেটা আমরা আবার জানি। বসন্ত কখন প্রবেশ করবো, সেটা আমরা জানি। তাহলে এই যে 4টা আপনার বিশেষ তাৎপর্যপূর্ণ ঋতুর সূচনা বা টার্নিং পয়েন্ট, সেটি হচ্ছে 4টি সুবোধিত মাস, কোরআন আল্লাহ বলেছে। তাহলে আমরা কোন অবস্থাতেই যেই ক্যালেন্ডারটি প্রণয়ন করা হয়েছে রাসূলের
ইন্তেকালেরও প্রায় 6 বছর পরে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এবং চন্দ্রভিত্তিক একটি ক্যালেন্ডার যদি প্রণয়, আমার মনে হচ্ছে না যে এটা চন্দ্রভিত্তিক ক্যালেন্ডার আপনার উমর প্রণয়ন করেছে, প্রশ্নই আসে না। সেটি একটু ঋতুভিত্তিক ক্যালেন্ডার ছিল, কিন্তু পরবর্তীতে কোন এক গোষ্ঠী বা মহল একে পরিবর্তন করে চন্দ্রকে নির্ভর ক্যালেন্ডারে আপনার রূপান্তর করেছে। এরকম অনেক ষড়যন্ত্র কিন্তু হয়েছে এবং সবগুলো আহ অধিকাংশই আপনার পরিবর্তন করে দেওয়া হয়েছে। আল্লাহ যে সমস্ত বিধি বিধান আমাদের উপর নাজিল করে সেটার অধিকাংশই কোরআনে রয়ে গেছে, কিন্তু সেটা বাস্তবে সেটা পরিপালিত হচ্ছে না। এই ঐতিহাসিক একটি ভুল আমরা দীর্ঘদিন, সে 1000 বছর ধরে আমরা করে আসছি। প্রিয় দর্শক, আমার এক ভিডিওতে হয়তো বিষয়গুলো পরিষ্কার নাও হতে পারে, বা আপনারা অনেকে আহ বোঝাটা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ আমরা যেখানে আমাদের মানসিকভাবে আমরা আমরা একটু সেট আপ মেন্টাল অ্যাডজাস্টমেন্ট হয়ে রয়েছে যে হিজরি রমাদান মাসে আমরা রোজা রাখবো। তো সেই জায়গাটাকে স্থান থেকে বেরিয়ে আসা এবং একটা নতুন কনসেপ্ট আপনাদের মস্তিষ্কে ধারণ করে, এটা আসলে এক কঠিন কাজ। তা আমরা সবাই চিন্তা করি আসবো, বা চিন্তা করে আপনারা যে ডিসিশন নেবেন সেটা আপনারা পালন করেন, আমার কোনো আপত্তি এতে নেই। কিন্তু আমি যেটা কোরআন থেকে আমার কাছে যে যাচ্ছল্য প্রমাণ যেটা এসেছে, কোরআনের রমাদান মাস, কোরআনের রমাদান আর হিজরি ক্যালেন্ডার রমাদান কিন্তু এক জিনিস নয়, এক নয়। কোরআনের রমাদানকে একটি ঋতুভিত্তিক দেখানো হয়েছে, বলা হয়েছে, হ্যাঁ, আর হিজরি ক্যালেন্ডার সেটা ঋতুভিত্তিক নয়। এতে অনেক ভুল ভ্রান্তি সংশয় মানুষের মধ্যে সৃষ্টি করে। এই জন্য আল্লাহ কিন্তু 9-37 আয়াত দিয়ে, হ্যাঁ, সেই ক্যালেন্ডারকে কি করছে, আপনার একবারে অবৈধ ঘোষণা করে দিয়েছে। তো আপনারা আমার আমি যা বলছি সম্পূর্ণ বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আপনারা চিন্তা করেন, আপনারা ভাবেন, আমার চাইতে আরো ভালো কোনো হয়তো বিষয় আপনাদের সামনে চলে আসবে। আমি হয়তো একটু শুরু করলাম। তো সবাই ভালো থাকুন,